হ্যালো প্রিয় ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যুবসাথী প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার এখনো অবধি যারা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে। তো আজকে কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রমাণ সহ জানিয়ে দেবো যে যুবসাথী প্রকল্পে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু একসাথে ঢুকেছে 3,000 টাকা, অর্থাৎ কিন্তু যারা প্রথম কিস্তির টাকা পাননি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু সহ কিন্তু পেয়ে গেছেন 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ কিন্তু আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পাবে না। তো আজকে কিন্তু আমি ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন, আপনাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে আমি কিন্তু সম্পূর্ণ পর্যায়ে আজকে জানিয়ে দেবো। তার আগে একটু ছোট কথা যায়, এখনো অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন রাখবেন। পারলে বন্ধুকে শেয়ার করে জানিয়ে দেবেন যে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না যুবসাথী প্রকল্পে। তো ভিডিও কিন্তু আপনি কিন্তু একটা লাইক করে দিবেন অবশ্যই, আর কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেছেন অবশ্যই করে জানিয়ে দেবেন। যুবসাথী প্রকল্পে আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু প্রথম কিস্তিটায় কিন্তু 1,500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, আর কিন্তু দ্বিতীয় কিস্তিটায় কিন্তু এপ্রিলে 10 তারিখ থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তিটায় কিন্তু দেওয়া হচ্ছে সবারই ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনি যদি প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু একসাথে কিন্তু এই 3,000 টাকা কিন্তু পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে। তার আগে দেখুন আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো দেখুন আপনি কিন্তু প্রথমে গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করবেন NPCI লেখে গুগলে সার্চ করবেন। দেখুন এখানে কিন্তু একটা পেজ ওপেন হবে, এখানে কিন্তু এই অপশনে কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার পর একটা নতুন পেজ ওপেন হবে, এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন উপরে কাস্টমার আইডি, কাস্টমারে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ভারত আধার সেটিং অ্যানিবেল, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর কিন্তু আপনারা কিন্তু বাম দিকে দেখতে পারবেন যে আধার পেমেন্ট স্ট্যাটাস, ওখানে কিন্তু এখানে ক্লিক করতে হবে, আর কিন্তু 3 নম্বরে ওই ক্লিক করার পর আপনার কিন্তু একটি নতুন পেজ আরো একটু ওপেন হবে। তো এখানে কিন্তু আপনাদের আধার নাম্বার, আর কিন্তু আপনাদের যে নাম্বারটি রয়েছে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে। ওখানে তো আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক রাখতে হবে। ওখানে কিন্তু একটি ওটিপি যাবে, নাহলে কিন্তু আপনাদের কিন্তু হবে না সেটা চেক করা। তো অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক রাখতে হবে। তারপর কিন্তু এখানে কিন্তু ক্যাপচার কোড বসাতে হবে, কিন্তু যেরকম আছে ক্যাপচার কোড ওইরকম কিন্তু সেম টু সেম বসাতে হবে। তো বসার পর আপনারা কিন্তু এই নিচে কিন্তু ক্লিক স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে কিন্তু একটি যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপি সেন্ড করা হবে। তো ওটিপি সেন্ড করার পর আপনারা কিন্তু এই ওটিপি দেওয়ার পর আপনার কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হওয়ার পর আপনারা কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের কোন ব্যাংকে স্ট্যাটাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক রয়েছে। তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে চেক করতে পারবেন। অর্থাৎ দেখুন আমার কিন্তু স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, এখানে দেখলে তো এনেবল ফর ডিবিটি লিঙ্ক, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু দেখা যায় দেখুন 2016/9/29, অর্থাৎ কিন্তু আমি কিন্তু এই 29 তারিখে, অর্থাৎ কিন্তু 6 মাস আমি কিন্তু এই ডিবিটি লিঙ্ক করা হয়েছে, অর্থাৎ কিন্তু স্টেট ব্যাংকে আমার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেছে। তো এভাবে কিন্তু আপনার লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারেন আপনাদের কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো আপনার যাদের ডিবিটি লিঙ্ক নেই আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু ওখান থেকে দেখে দেখে আপনার ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে পারবেন অ্যাকাউন্টে।